ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে। তারপরও যদি একটি পক্ষ ঐক্যবদ্ধ সংগঠনে না আসে, 8 তারিখের নির্বাচন আপনাদের হবে ইনশাআল্লাহ। এই নির্বাচনে কেউ যদি বাধা দিতে আসে, এই নির্বাচনে কেউ যদি পায়ে পা দিয়ে ঝগড়া করে, আমার রাজনৈতিক সংগঠন বিএনপি আপনাদের পাশে ভেঙ্গার হিসেবে থাকবে। আমরা আপনাদের পাশে ভেঙ্গার হিসেবে থাকবো। উদ্দেশ্য একটাই, 17 বছর ভোট দিতে পারি নাই ভাই আমার। গণতান্ত্রিক অধিকার আমাদের খর্ব হয়েছিল, কত মায়ের বুক খালি হয়েছে আমরা হিসাব রাখতে পারি না। আমার কত বোন বিধবা হয়েছে তার হিসাব রাখতে পারি না। পালিয়েছিলাম সম্মুখ স্যারের নেতৃবৃন্দ। অপরাধ আমাদের। গণতন্ত্রের কথা বলেছি, ভোটের অধিকারের কথা বলেছি, মানুষের অধিকারের কথা বলেছি। এই অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনারা নির্বাচন করবেন গণতান্ত্রিক ভাবে। আর কেউ এসে বাধা দেবে, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ বসে থাকবো। যারা বাধা দেবে বোকার স্বর্গে বসবাস করবে। ঐক্যবদ্ধ ব্যবসায়ী সমিতির সম্মেলন সাধারণ সভা একত্রিত করতে পারি না, এটা হলো বাস্তব। এক পক্ষের অনড় হওয়ার কারণে আজকে বস্ত্র ব্যবসায়ী সমিতির ঐক্যবদ্ধ সম্মেলন হয়নি। আমি কারণ নাম নিতে পারি। এক পক্ষের ঐক্যবদ্ধ সংগঠন হবে বস্ত্র ব্যবসায়ী সমিতির, একটি পক্ষ অনড় একটি অবস্থানে ছিলেন। আমরা চেষ্টা করেছি, আমাদের অভিভাবক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার সহ, আমি ব্যক্তিগতভাবে ডিজে এরশাদ হোসেন পাপ্পু সহ আমাদের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, বাবলু ভাই, আলতাফ ভাই, বাদশা ভাই, সেকান্দার মামা সহ সবাই চেষ্টা আমরা। কিন্তু সৈয়দপুরের স্বার্থে যে কোনো সংগঠনের ঐক্যবদ্ধ থাকা অতীব প্রয়োজন। বস্ত্র ব্যবসায়ী সমিতি আপনারা আজকে একত্রিত হয়েছেন, আপনাদের সংগঠন আপনাদের সাধারণ ব্যবসায়ীদের সমস্যা সমাধানের জন্য সরকারের সঙ্গে বার্গেনিং করবে। ভ্যাট, ইনকাম ট্যাক্সের অযাচিত হস্তক্ষেপ হয় আপনাদের উপর, সরকারের আমলা শ্রেণী অযাচিত হস্তক্ষেপ হয় আপনাদের উপর।